রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে ষোড়শতম শ্লোকটি অধ্যয়ন করেছি। আজকে আমরা সপ্তদশতম শ্লোকটি অধ্যয়ন করব। দেখুন, ব্রহ্মলোক গমনকারী ব্যক্তিরাও কেন ফিরে আসেন, এই বর্তমান শ্লোকে তার কারণ কিন্তু জানানো হয়েছে। সহস্র যুগ পর্যন্তম অর্জুত ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রাস্তাৎ তেহ অহোরাত্র বিদু জানা। আজকে কিন্তু আমরা জানতে পারবো যে ব্রহ্মার একদিন এক রাত্রি কিভাবে হয়। তাই প্রভু কি বললেন? সহস্র যুগ পর্যন্তম অর্জুত ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রাস্তাৎ তেহ অহোরাত্র বিদু জনা। যারা ব্রহ্মার চতুর্যুগ সহস্রব্যাপী একটি রাত্রি এবং চতুর্যুগ সহস্রব্যাপী একটি দিন হয় বলে জানেন, তারাই কিন্তু ব্রহ্মার দিন ও রাতের প্রকৃত তত্ত্ব জানেন। দেখুন, সহস্র যুগ পর্যন্তম, আরও প্রভু কি বললেন? তেহ অহোরাত্র বিদু জনা। সত্য, ত্রেতা, দাপর ও কলি। আমরা জানি এই চারটি যুগ রয়েছে। মৃত্যু লোকের এই চার যুগকে কিন্তু একত্রিতভাবে কি বলা হয়? এক চতুর্যুগ বলা হয়। এরূপ 1000 চতুর্যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মার একদিন হয়, ভাবুন তো। এবং 1000 চতুর্যুগ অতিক্রান্ত হলে এক রাত হয়। ভাবুন, যেখানে আমাদের 12 ঘন্টা পরই দিন ফুরিয়ে যায়, আবার 12 ঘন্টা পর রাত্রি ফুরিয়ে যায়, অর্থাৎ 24 ঘন্টায় দিন রাত্রি হয়, সেখানে আমাদের পিতামহ ব্রহ্মা সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগের, অর্থাৎ শুধু 4 যুগ নিয়ে নয়, এইরূপ 1000 চতুর্যুগ অতিক্রান্ত হলে তবেই কিন্তু দিন হয়। ঠিক একই রকমভাবে 1000 চতুর্যুগ অতিক্রান্ত হলে রাত্রি হয়। দিন রাতের এই গণনা অনুসারে কিন্তু ব্রহ্মার আয়ু হয় 100 বছর। এবার একবার ভাবুন, 100 বছর হতে কত যুগ সময় লাগবে। ব্রহ্মার 100 বছর বয়স হলে তিনি পরমাত্মায় লীন হয়ে যান এবং তার ব্রহ্মলোকও কিন্তু প্রকৃতিতে লীন হয়ে যায় এবং প্রকৃতি পরমাত্মাতে লীন হয়ে যায়। কারণ যেখান থেকে সৃষ্টি সেখানেই লীন হবে, এইটি তো স্বাভাবিক না? এবার দেখুন, যত বড় আয়ুষ্মানই হোক না কেন, সাধারণত আমরা লক্ষ্য করি সাধু ব্যক্তিদের চরণে আমরা যদি সেবা করতে পারি, তারা কিন্তু বলেন আয়ুষ্মান ভব, অর্থাৎ আমাদের দীর্ঘায়ু তারা কামনা করেন। কিন্তু প্রভু কি বলেছেন দেখুন, যত বড় আয়ুষ্মানই হোক না কেন, তা কালের দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ে অবশ্যই তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। উচ্চ থেকে উচ্চতর যে ভোগ, তা সংযোগজনিত হওয়ায় দুঃখের কারণ। যে হি সংস্পর্শ যা ভোগ আর দুঃখ যোগ। এটা আমরা কোথায় পড়েছি বলুন তো? অবশ্যই কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায়ের 22তম শ্লোকে পড়েছি। সেখানে কি বলা ছিল? যে হি সংস্পর্শ যা ভোগ আর দুঃখ যোগ। অর্থাৎ এই যে দুঃখ যোগ কেন বললেন প্রভু? কারণ আপনি যতই নিজেকে ভোগ বিলাসের মধ্যে রাখবেন, ধরুন আমরা কোটিপতি হয়েছি, ভাবছি আমরা তো কোটিপতি হয়ে গেছি, আমাদেরকে আর কেউ আমাদের সঙ্গে পারবে না। কিন্তু ভাবুন তো, মৃত্যুর সঙ্গে কি আপনি লড়াই করতে পারবেন? বা আমরা লড়াই করতে পারবো না। নির্দিষ্ট সময়ে আমাদের দেহ থেকে যখন প্রাণটি বেরিয়ে যাবে, তখন সেই ধন সম্পত্তি সবই পড়ে থাকবে, অর্থাৎ কিছুই আমাদের সঙ্গে যাবে না। একমাত্র ভগবানের সেবামূলক কর্ম আপনি যা যা করেছেন সেগুলিরই হিসেব হবে। আপনি কত কোটি টাকা ব্যাংকে জমিয়েছেন সেই হিসেব কিন্তু চিত্রগুপ্ত বাবা একদমই করবেন না।
তাহলে কি হিসেব করবেন যে আপনি কতটা ভগবানের সেবার কাজ করেছেন বা আমরা কতটা ভগবানের সেবার কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পেরেছি। আর দেখুন, এই ভগবানই কিন্তু একমাত্র কালাতীত, যার কোনো কাল নেই, নির্দিষ্ট কোনো সময় নেই যা আমাদের রয়েছে। এইরূপ কাল তত্ত্বজ্ঞ ব্যক্তি, অর্থাৎ এই যে যারা এই সব ভালোভাবে জানতে পারেন, কি ভালোভাবে, কাল তত্ত্ব। কি কাল তত্ত্ব? এই যে ব্রহ্মার যে কত 1000 চতুর্যুগ অতিক্রম করলে একদিন হয়, আবার 1000 চতুর্যুগ অতিক্রম করলে এক রাত্রি হয়, এই সমস্ত ঘটনাগুলি যে সমস্ত তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ জানেন, তারা কিন্তু আর ব্রহ্মলোক পর্যন্ত দিব্য ভোগাদিতে বিন্দু মাত্র গুরুত্ব দেন না। কারণ তারা তো জানেন প্রজাপতি ব্রহ্মা, যার এত আয়ুষ্কাল, তাকেও একদিন কিন্তু সেই যে ব্রহ্মলোক, সেই ব্রহ্মলোককে ত্যাগ করে চলে আসতে হয়। একমাত্র পরম ধাম বৈকুণ্ঠ ধামে যদি আমরা গমন করতে পারি, তবে আমাদের আর কোনো দিনও ফিরে আসতে হবে না। আমরা সর্বদা পরমাত্মার সঙ্গে বাস করতে পারবো। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। যশ সৌভাগ্যম আরোগ্যং লভাতে নাত্র সংশয়, দয়িতানাং প্রিয় ভূত্তা পরম সুখম স্নুতে। সৌভাগ্য, আরোগ্য, যশ লভে সেই নর, ভার্যা প্রিয় হয়ে সুখ ভোগে নিরাস্তর। আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে আমরা যদি প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করতে পারি, ভালো করে ভগবানের সেবার কাজ করতে পারি, তবে নিশ্চিন্তে আমরা ভালো স্ত্রী পাব। এবং আজকেও প্রভু বললেন, শুধু ভালো স্ত্রী পাবেন তা নয়, অবশ্যই সৌভাগ্য, আপনার ভাগ্য বৃদ্ধি হবে এবং আরোগ্য, যশ, এই সমস্ত কিছু আপনি অবশ্যই লাভ করবেন। দেখবেন যারা ভগবানের পরম এবং প্রকৃত ভক্ত হয়, তাদের সঙ্গে কিন্তু অধিকাংশ ব্যক্তি সঙ্গ করতে চায়, অর্থাৎ সাধু সঙ্গ করতে চায়। কেন করতে চায়? কারণ এটি ভগবানেরই আশীর্বাদ। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, যে ব্যক্তি ধর্মপথে থাকে, ভগবানের সেবা করে ভালোভাবে, তার বন্ধু কিন্তু অনেকেই হতে চায়। তবে এটি কলিযুগ, কলিযুগে এই কথাটি সম্পূর্ণভাবে আপনারা নাও বিশ্বাস করতে পারেন। কেন বলছি? কারণ এই কলিযুগে অধর্ম আচরণ যেখানে হয় বা অধর্ম আচরণ যারা বেশি করে করে, তাদেরই বন্ধু বেশি লক্ষ্য করা যায়। যাই হোক, আমাদের বন্ধু বেশি থাক কম থাক তাতে কোনো আমাদের চিন্তা নেই। আমরা পরমাত্মার সেবা করার জন্য এই মানব দেহ পেয়েছি, তাই পরমাত্মার সেবার দ্বারাই আমরা মানব দেহের সার্থকতা করে তুলব। তবেই কিন্তু আমাদের ইহকাল পরকাল দুই কালই সুখময় হয়ে উঠবে। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।